পরিচ্ছন্ন ঘর শুধু সৌন্দর্যই বাড়ায় না, বরং মানসিক শান্তি ও সুস্থতার জন্যও জরুরি। একটি পরিপাটি ঘর মানুষের মনকে প্রফুল্ল রাখে। গোছানো ঘর মানে হলো যে জিনিসটা যেখানে থাকা উচিত সেখানেই রাখা। রান্না শুধু খাবার নয়, এটা এক ধরনের আর্ট বা শিল্প। আর যে মন দিয়ে রান্না করতে পারে তার রান্নার স্বাদ কখনো কম হয় না। রান্না শুধু স্বাদ নয়, ভালোবাসা দিয়ে মনের তৃপ্তি জোগানোর আর্ট। আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমার আরও একটি ভিডিও দেখার জন্য। আমি নিকাবিয়ান ব্লগার জান্নাত। পর্দার আড়ালে থেকেও জীবন কতটা সুন্দর, কতটা রঙিন সেটাই দেখানোর চেষ্টা করি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি একটু আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন প্লিজ, কারণ আপনার একটা ক্লিকেই আমার অনেকটা উৎসাহ। আপনার একটি মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার এক সাবস্ক্রাইব আমার দিনটা স্পেশাল। আর নতুন ভিডিও মিস করতে না চাইলে বেল আইকনটি অন করে দিন। রোজ দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো কাহিনীতে। সারাদিনের কাজের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকে সকালে ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, তাই ঘুম থেকে উঠেই আগে নাস্তা রেডি করতে চলে আসছি। সকালের নাস্তা মানেই তো ডিম। মাঝে মাঝে ডিম সিদ্ধ করে খাওয়া হয়। যখন সিদ্ধ খেতে খেতে ভীষণ বোরিং লাগে তখন একটু চেঞ্জ করি। আজ ব্রেড আছে, তাই ভাবলাম দুইটাই তেলে ভেজে খাবো। ব্রেডকে এইভাবে হালকা তেলে ভাজলে একটু মচমচে হয়, তখন খেতে আরও টেস্ট লাগে। এবং নাস্তার সাথে চা তো থাকবেই, কেননা সকালে চা না হলে সারাটা দিনই ঘুম ঘুম লাগে। যদিও রেগুলার চা খাওয়া ঠিক নয়। সকালে ঘুম থেকে লেট করে ওঠা মানে দিনের সকল কাজে পিছিয়ে পড়া। নাস্তা শেষ করে দুপুরের খাবারের প্রস্তুতি নিতে চলে আসছি। প্রতিদিন সকালে আমার ঘর গোছানোর কাজগুলো শেষ হয়ে যায়, কিন্তু আজ আর হলো না দেরিতে ওঠার কারণে। কি আর করার, রান্নার সাথে একটু একটু করে ঘর গোছাতে হবে। আজকে রান্না করব গরুর গোশত আলু দিয়ে, সাথে লাল শাক ভাজি আর ডাল। যদিও আমি ভিডিওতে রান্নার সম্পূর্ণ রেসিপি শেয়ার করি না, তবে আপনারা উৎসাহ দিলে অবশ্যই শেয়ার করব ইনশাআল্লাহ। চলেন আজ আপনাদের সাথে পর্দার আড়ালে থাকা এক স্বপ্নপ্রেমীর গল্প বলি। তিনি খুবই সাধারণ একজন গৃহিণী। তার চোখে ছিল উজ্জ্বল এক স্বপ্ন। বাইরের জগতে তার চলাফেরা সীমিত হলেও হৃদয়ে ছিল অগাধ ভালোবাসা। বাইরের দুনিয়া থেকে দূরে থেকেও তিনি চেয়েছিলেন নিজের মতো করে কিছু গড়ে তুলতে। তিনি চেয়েছিলেন পর্দার আড়ালে থেকেও আলোকিত হতে, আত্মবিশ্বাসী হতে, তিনি জীবনের এক সম্মানজনক রূপ হতে। সেখান থেকেই জন্ম নিয়েছে তার নতুন ইউটিউব চ্যানেল নিকাবিয়ান ব্লগার। জি, এটা অন্য কারো কাহিনী নয়, এটা জান্নাতের গল্প। নিজের ভালোবাসার কাজগুলো, নিজের পরিশ্রম আর দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া, রান্না বান্না, ঘর গোছানো, কাপড় রাখার সহজ উপায়, ছোট ঘরকে বড় দেখানোর টিপস, এই সব কিছুই দেখানোর চেষ্টা করেছি। একজন নিকাবিয়ান হয়ে ক্যামেরার পেছন থেকে কাজ করলেও প্রতিটি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি এক টুকরো বাস্তবতা, একটু আত্মবিশ্বাস এবং একজন গৃহিণীর পরিশ্রমের গল্প। নিকাবিয়ান ব্লগার চ্যানেলটি একদমই নতুন, কিন্তু প্রতিটি সাবস্ক্রাইবার, প্রতিটি কমেন্ট, প্রতিটি লাইক আমাকে অনুপ্রেরণা যোগায়। আমি বিশ্বাস করি সফলতা মানে শুধু লাখো ভিউ নয়, বরং কারো জীবনে একটু অনুপ্রেরণা হওয়া। আমি হয়তো কোনো পরিচিত মুখ নই, কিন্তু পর্দার আড়ালে থেকেও একজন নারী চাইলে শক্তিশালী হতে পারে। আমি সেটার ছোট্ট প্রমাণ হতে চাই। নিকাবিয়ান ব্লগার শুধু একটি চ্যানেল নয়, এটি এক সাধারণ গৃহিণীর আত্মপ্রত্যয়ের গল্প। নিজের অনেক কথা শেয়ার করে ফেলেছি আপনাদের সাথে। ভুল হলে প্লিজ ক্ষমা করে দিবেন, ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে রান্নার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। ধোয়া কাপড়গুলোকে ভাঁজ করে আলমারিতে রেখে দিব। আলমারিতে খুব সহজে কাপড় খুঁজে পেতে আমি সেকশন করে কাপড় রাখি। যেমন দৈনন্দিন পোশাক এক জায়গায় রাখি, বাইরে যাওয়ার পোশাক অন্য জায়গায় রাখি। এইভাবে রাখলে কাপড় প্রয়োজনের সময় খুঁজে পাওয়া খুব সহজ হয়। কাপড় রাখতে গিয়ে হঠাৎ ভাবলাম একটু পরিষ্কার করে তারপর ধোয়া কাপড়গুলো রাখি, তাই ভেজা কাপড় দিয়ে আলমারির ভেতরের তাকগুলো মুছে নিচ্ছি। মোছা হয়ে গেলে আলমারির দরজাগুলো খুলে কিছুক্ষণ শুকাতে হবে। প্রতি 2 মাসে একবার আলমারির পরিষ্কার করলে কাপড় ও আলমারি দুইটাই ভালো থাকে।
নিয়মিত ধুলা ঝেড়ে রাখা ও কাপড় পাল্টে পাল্টে রাখা ভালো। পোকামাকড় ও কাপড় আর্দ্রতা ভাব দূর করতে নিম পাতা, ন্যাপথলিন বল বা শুকনো লবঙ্গ দিয়ে রাখতে পারেন। আমি এই কাজটা করতে ভুলে যাওয়ার কারণে এইবার ঢাকা থেকে এসে দেখি আমার সব কাপড় নষ্ট হয়ে গিয়েছে, এমনকি পুরো আলমারিতে পোকা ধরে গিয়েছে। পুরো আলমারির সব কাপড় ধুইতে হয়েছে। কি পরিমাণ কষ্ট হয়েছে এত কাপড় ধুইতে। আলমারির সব কাপড় আবার সুন্দর করে গোছাতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকের দিনটি কেটে গেল। চেষ্টা করেছি আমার প্রতিদিনের চলাচলের কিছু অংশ শেয়ার করতে। ভুল ত্রুটি হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আর আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওর কোনো অংশ খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জীবনের প্রতিটি ক্ষণই আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।